ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 26 অগস্ট নিফটি ফিফটি ইমিডিয়েট যে সাপোর্ট লেভেলটা রয়েছে 24,950 900 এই লেভেলে, আর রেজিস্ট্যান্স 25,000 25,050 এই লেভেলে রয়েছে। 25,000 উপরের দিকে যদি আজকে মুভমেন্ট দেয়, আগের দিন আমরা যেটা দেখলাম 25,000 উপরের দিকে মুভমেন্ট ছিল, তারপরে 25,000 নিচের দিকেই ক্লোজ দিল। এবার 25,000 নিচের দিকে যদি কিছুটা মুভমেন্ট আমরা দেখতে পাই, তাহলে আবারও বিয়ারিশ ভিউ মার্কেটে রয়েছে বলা যাবে। আজকে যেমন গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে নেগেটিভ স্টার্টেড। তো দেখা যাক কিরকম কি, প্লাস সেন্সেক্সের এক্সপায়ারি আছে, কিরকম কি মুভমেন্ট দেয়। ব্যাংক নিফটির ক্ষেত্রে 55,100 লেভেল নিচের দিকে সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 55,250 সেগুলো রেজিস্ট্যান্স। ইমিডিয়েট সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কথা বলছি। সেন্সেক্সের ক্ষেত্রে 81,580 550 এই লেভেলটা ইমিডিয়েট সাপোর্ট, আর উপরের দিকে 81,770 80 এগুলো রেজিস্ট্যান্স রয়েছে। এবার আজকে যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, সেখানেও দেখবো আমার ডাউ জোন্স বেশ ভালো রকম নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো মোটামুটি গ্লোবালি যা সেন্টিমেন্ট বলছে সেটা কিন্তু নেগেটিভ। তো ইন্ডিয়ান মার্কেটে দেখা যাক কি এফেক্ট থাকে তার। এছাড়া ইন্ডিয়ান মার্কেটে গুড নিউজ বলতে একটা রয়েছে যে 3rd আর 4th সেপ্টেম্বরে আমরা দেখছি জিএসটি কাউন্সিলের যে মিটিং হবে তার আউটকাম আমরা পেয়ে যাব, এবং সেটা ইমপ্লিমেন্টেশন জিএসটি নিয়ে যে রেশনালাইজেশনের কথা হচ্ছে, স্ল্যাব বাদ যাবে, এই সমস্ত ব্যাপার ফাইনাল আউটকাম যেটা 22শে সেপ্টেম্বর থেকে আমরা ইমপ্লিমেন্ট হতে দেখবো। যেটা দিওয়ালিতে বলছিল, তার অনেক আগেই সেটা হচ্ছে, খুব ভালো কথা। আহ আর একটা নিউজ রয়েছে যে 350 সিসি যে বাইকগুলো রয়েছে সেগুলো 40%-এর ব্র্যাকেটে আসতে পারে। দেখা যাক কি হয়। এছাড়া বলা হচ্ছে যে ক্রিটিক্যাল কিছু ট্রিটমেন্ট রয়েছে, প্লাস ক্যান্সারের যে ড্রাগ গুলো, এগুলো মানে 5% or 0 এরকম ব্র্যাকেটে আসতে পারে। তো এটা খুব একটা ভালো ব্যাপার যদি এগুলো 0 হয়ে যায়। উম, কারণ এগুলোতেও জিএসটি নেওয়াটা উচিত নয়। তো সেক্ষেত্রে দেখা যাক কিরকম কি পরের দিকে আমরা নিউজ পাই। এছাড়া এর জন্য আমাদের যে ফার্মা রইলো, মানে ফার্মা সেক্টর অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এছাড়া অটো সেক্টর যেহেতু দামটা কমছে, অটো সেক্টরকে আমরা লক্ষ্য রাখবো। অবশ্যই এডুকেশন পারপাস আমরা ফলো করতে পারেন। এছাড়া ইভির একটা ইম্প্যাক্ট থাকবে, যেহেতু অটোর দামটা কমছে, মানে পেট্রোল ডিজেলের কারের দাম বেশি ছিল বলে ইভির চাহিদাটা বাড়ছিল। এবং অবশ্যই একটা ইভির প্রবলেমও রয়েছে, সেটা হচ্ছে ওদের মানে চার্জিং স্টেশন নিয়ে একটা প্রবলেম আছে। তো গভর্নমেন্টের তরফ থেকে জানানো হচ্ছে যে যাতে ইভির সেলের উপর কোনো রকম কিছু ইম্প্যাক্ট না পড়ে, সেই জন্য আরো হয়তো ডিসকাউন্ট কিছু বা চার্জিং স্টেশন বাড়ানো বা অনেক কিছু, ইভির যাতে সাপোর্ট হয় ব্যাপারটাতে, সেটা ওরা দেখবেন, এরকম ব্যাপার। এছাড়া কর্ণাটকা গভর্নমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, 15,000 কোটি টাকার লস হবে ওদের রেভিনিউতে, সেই জন্য ওরা কিন্তু এই ব্যাপারটার এগেনস্টে। দেখা যাক আমরা ফিউচারে কি আপডেট পাই এইসব ব্যাপারে। এছাড়া রেখা ঝুনঝুনওয়ালার একটা নিউজ এসেছে যে অনলাইন গেম যে গভর্নমেন্ট থেকে ব্যান করা হচ্ছে, তার জন্য নাজারা টেকের যে এত বড় একটা ক্র্যাশ আমরা দেখলাম, তার আগে থেকেই মার্চ আর জুনে মোটামুটি 13 লাখ 14 লাখ এরকম শেয়ার উনি সেল করে দিয়েছেন। 334 কোটি টাকার লস হতো, সেটাকে উনি আটকে দিয়েছেন। তো স্বাভাবিক, এইটা হওয়ার আগে থেকেই এরকম ভাবে একটা উম, বেচে দিয়ে চলে যাওয়া। তো মহুয়া মৈত্র ডিরেক্টলি ইনসাইডার ট্রেডিং বলছেন এটাকে। তো দেখা যাক ফিউচারে আমরা এই নিউজটার ব্যাপারে কি আপডেট পাই। এছাড়া আমরা জুন 11-এর সাথে বিসিসিআই এর যে জার্সি স্পন্সরশিপ ছিল একটা কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টটাকে আমরা দেখছি যে ক্যান্সেল করা হচ্ছে। গুড, মানে যেহেতু ড্রিম 11 এরকম ব্যান করা হয়েছে, ড্রিম 11 এটা তো মানে অনেকদিন আগে থেকেই হওয়া উচিত ছিল। এরকম সেলিব্রিটিরা ইন্ডোর্স করছে একটা এরকম বেটিং অ্যাপকে। তো যাই হোক, এতদিনে এসে এটা ব্যাপারটা হচ্ছে, এটা ভালো ব্যাপার। এছাড়া আম, আমরা টিটাগড় রেল, তারপরে রেল টেল রেল, এইগুলোর ক্ষেত্রে দেখছি আপনারা স্টাডি পারপাস রাখতে পারেন, অনেক অর্ডার এরা পাচ্ছে। এছাড়া পেপার সেক্টর, আগের দিন আমরা দেখলাম যে পেপার সেক্টর বেশ ভালো রকম র্যালি দিল। জেকে পেপার, টিএন, পিএল, এই সমস্ত পেপার যে স্টকগুলো 17% র্যালি ছিল। কারণ গভর্নমেন্ট আমরা যেটা ইম্পোর্ট করছি, যে সমস্ত প্যাকেজিং আইটেম, তো সেটার উপর একটা ফ্লোর প্রাইস ফিক্সড করে রেখেছেন। ফলে আমাদের যে ডোমেস্টিক যারা এই বিজনেসে রয়েছে, তাদের একটা লাভ হবে, মানে তাদের সেল বাড়বে। তো সেই জন্য আমরা র্যালি দিতে দেখলাম। এছাড়া আইটি সেক্টর, তাকেও আমরা 2%-এর মতো র্যালি দিতে দেখলাম আগের দিন। তার কারণ হচ্ছে যে সেপ্টেম্বরে ফেড রেট কাট হতে পারে, তো এই আশাতে আইটি সেক্টরকে আমরা র্যালি দিতে দেখলাম। দেখা যাক কি হয়। এছাড়া ইয়েস ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি তারা আরবিআই এর অনুমতি পেয়ে গেছে এসএমবিসি 20% স্টেক অ্যাকোয়ার করার। এছাড়া ক্রিসিলের রেটিংসে আমরা দেখছি দুটো ইয়ের ওপর, ইন্ডাসইন্ড ব্যাংকের ওপর আর হুন্ডাই মোটরস এর ওপর রেটিংস দিয়েছে। দুটো রেটিংসই ভালো, তো এগুলোকে আমরা অনেকটা বাড়তে দেখছি।
AA+ রেটিং দিয়েছে ইন্ডাসইন্ড ব্যাংকে। তো পরের দিকে দেখতে পারেন, অবশ্যই ফোকাসে রাখতে পারেন শেয়ারের উপর যে কিরকম কি ইম্প্যাক্ট পড়ছে। এছাড়া গোদরেজ প্রপার্টিজ এর ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা 1,000 কোটি টাকার সেল হয়েছে হায়দ্রাবাদে, হাউস সেলিং হয়েছে। তো গোদরেজ প্রপার্টিজ এর ক্ষেত্রে পরবর্তীকালে আপনারা মানে স্টাডি পারপাস রাখতে পারেন, কত কি প্রফিট হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য। এছাড়া ভোডাফোনের ক্ষেত্রে আবারও এজিআর রিলিফ হবে এই আশাতে আমরা দেখলাম স্টকটাকে আবার বাড়তে। তো এরকমই হয়, খেয়াল রাখতে পারেন, স্টাডি পারপাস রাখতে পারেন। এছাড়া ইরিডার ক্ষেত্রে দেখছি আমরা ওরা মৌ করেছে, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির সাথে মৌ করেছে, সাইন করেছে। এটা 82,000 কোটি টাকার রেভিনিউ টার্গেট রয়েছে ওদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো এইটার উপর অবশ্যই আপনারা ফোকাস রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এই রয়েছে আজকের নিউজ। সেইভাবে যদি আমি বলি যে পজিটিভ সেভাবে ইম্প্যাক্ট যে খুব বিরাট বড় কিছু পজিটিভ নিউজ বা পজিটিভ সেন্টিমেন্ট মার্কেট রয়েছে সেটা নয়, জিএসটি ব্যাপার এইটাই রয়েছে। বাদ বাকি মার্কেট আজকে দেখা যাক সেন্সেক্স এক্সপায়ারি সেরকম কোনো বিগ মুভ থাকে কিনা। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধু এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট।